বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্টক ভিশন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে কথা বলবো, আলোচনা করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। তো আমার নতুন চ্যানেল স্টক ভিশন বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব। আর আমি যে স্টকগুলো নিয়ে কথা বলি বা ইন্ডেক্স আলোচনা একান্তই হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং রিসার্চ থেকে করা, তাই আমি অনুরোধ করব আমার এই আলোচনা থেকে সরাসরি প্রাইস কোট করে কেউ বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না। আপনি আপনার সুচিন্তিত রিসার্চ দিয়ে যদি কোনো স্টক ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি বেনিফিশিয়ারি হতে পারেন। তো ওয়েলকাম টু ডিসকাশন। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5770.27 পয়েন্টে, যা গত দিনের তুলনায় কিন্তু 11 পয়েন্ট নেগেটিভলি রান করতেছে। আর টার্নওভার 1156 কোটি, মানে ভালোই টার্নওভার, কিন্তু আজকে কমই আসছে। গত গত 2 দিন ধরে কিন্তু ভালো টার্নওভার চার্জ কিন্তু 1400 কোটির নিচে চলে আসলো। তো উত্থান পতনের মধ্যে দিয়ে মার্কেট স্ট্যান্ডেন হয়, এটা আমরা জানি। এটা দরকার আছে কারেকশনের। মার্কেট কারেকশন না হলে কিন্তু পরবর্তী যে 6000 ইন্ডেক্সের যে প্লাট যে একটা টার্গেট, ওটা কিন্তু ওভারকাম করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর 154টি স্টক বৃদ্ধি পেয়েছিল, যা 37.8%। আর কমে গিয়েছে হচ্ছে স্টক, হ্রাসকৃত স্টকের সংখ্যা হচ্ছে 196টা, যা 48.2%। ম্যাক্সিমামটাই কিন্তু আজকে কিন্তু আজকে কিন্তু স্টকগুলো কিন্তু নেগেটিভলি রান করেছে বেশি। আর আনচেঞ্জ ছিল 57টি, যা 14%। তো আজকে দেখবো যে যে স্টকগুলো চেষ্টা করেছিল পজিটিভ ট্রেন্ডে ধরে রাখার জন্য, তার মধ্যে ইউনিক হোটেল 1.4, ভেরি লো কন্ট্রিবিউশন। এগুলো বড় শেয়ারগুলো যদি না কন্ট্রিবিউট করতে পারে, বেশি ইন্ডেক্স কিন্তু আগায় না। তারপরেও চেষ্টা করছে আরও হয়তো আরও ভালো করতো অন্য স্টকগুলো। এই স্টকগুলো যদি একটু বেশি পরিমাণে কন্ট্রিবিউট করতে পারে, সেলস প্রেশার না থাকলে আরও ভালো করতো। তো জিপি আছে এখানে, শার্প ইন্ডাস্ট্রিজ, সি পার্ল, জেনেক্সিল, তারপরে খান ব্রাদার্স, তারপর ওয়ালটন হাইটেক, অরুণ ফার্মা, ইস্টার্ন হাউজিং, ফ্যাকডিল। এগুলো আসলে একটা সাপোর্ট দেওয়ার মতো, ওরকম কোনো বড় স্টক না যেগুলো সাপোর্ট দিলে ইন্ডেক্সটা বাড়তে পারে। আর নেগেটিভলি যেগুলো রান করছে, যেমন এই যে উল্টা চিত্র হইতো, তাহলে কিন্তু ইন্ডেক্স থেকে পজিটিভ শো করতো। তো ওভারঅল এটা কিন্তু হচ্ছে ইন্ডেক্সের ভালোর জন্য আমি মনে করি, কারণ এই স্টকগুলো এখন যখন একটু প্রাইস কমে যাবে, তখন কিন্তু আলটিমেটলি অনেকে কিন্তু বায়ার চলে আসবে। তখন কিন্তু যখন আবার এটা বাই মুডে চলে আসবে, তখন কিন্তু আবার ইন্ডেক্স কিন্তু হু হু করে বেড়ে যাবে, যে হচ্ছে একদিনেই 100 পয়েন্ট, 80 পয়েন্ট, 90 পয়েন্ট বাড়তে পারে। তো যে লসটা, এটা কিন্তু আসলে, বা যে আমরা আপাত উদ্দেশ্যে যেটা দেখতেছি যে ইন্ডেক্স নেগেটিভ 30 পয়েন্ট, 40 পয়েন্ট নেগেটিভ, এটা আসলে একদিনই সম্ভব এটাকে পুষে নেয়। সেজন্য আমি বিনিয়োগকারী বন্ধুদেরকে বলবো যে আপনারা একটু ওয়েট করেন, একটু ধৈর্যশীল হতে হবে। আর যদি আপনি একান্তই মনে করেন যে আপনার সেলসের প্রয়োজন দিয়ে, আপনি সেল দিয়ে চুপচাপ টাকা নিয়ে বসে থাকেন, আবার যখন একটা ভালো পয়েন্ট দেখবেন তখন আপনি বাই করতে পারেন। তো সেলস এবং বাই এই মিলেই তো মার্কেট। তো যাই হোক, তো ব্র্যাক ব্যাংক, বার্জার, সিটি ব্যাংক, রবি, লাফার্স হোলসেম, আইসিবি, এনসিসি ব্যাংক, স্কোয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরি, ব্যাট বেসি, এই স্টকগুলো কিন্তু গতকালকে একটু পজিটিভ ছিল, আজকে নেগেটিভ। আবার আগামীতেও দেখা যাবে যে এগুলো একটা ইউটার্ন নিলে তখন কিন্তু আবার ইন্ডেক্সটা বেড়ে যাবে। তো বাজার নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, বাজার ভালো অবস্থানে মুভমেন্ট করতেছে। আশা করা যায় হয়তো আগামী কয়েকদিনের মাঝে বাজারটা আবার ঘুরে যেতে পারে। হয়তো আগামীকাল বৃহস্পতিবার পরে রবিবার হয়তো আগামী সপ্তাহ থেকে আমরা পজিটিভ একটা সিনারি দেখতে পারি। তো এখন আমরা দেখব হচ্ছে চার্টে চলে আসি। তো চার্টে কিন্তু আজকে ভলিউমও কম আসছে এবং কিন্তু ক্যান্ডেলটাও কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল দেখাচ্ছে। তো এই ধরনের ক্যান্ডেল হলে সাধারণত আমরা ধরে নিই যে পরের দিন কিন্তু মার্কেট পজিটিভ মেনটেন করে, অর্থাৎ এখানে কিন্তু আবার গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা সূত্রের মধ্যে পড়ে। তো এমন হতে পারে আগামীকালকে থেকে হয়তো মার্কেট আমরা সবুজ দেখতে পারি, হয়তো অল্প পরিসর হলেও কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল থাকতে পারে নর্মাল ভিউতে। আর যদি এটা কন্টিনিউ হয় তাহলে তো সেটা সাপোর্ট আছে 5741, এখানে একটা ভালো একটা সাপোর্ট আছে এই পয়েন্টটাতে। এখান থেকে কিন্তু মার্কেট ঘুরে যেতে পারে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার, আগামীকালকে এখান থেকে মার্কেট ঘুরতে পারে, অথবা আগামী বৃহস্পতিবার 5741 পয়েন্ট আসার পরে হয়তো পর রবিবার থেকে আমরা একটা ইউটার্ন একটা হয়তো দেখতে পারি। তো ইন্ডেক্স, আবারও বলবো, ইন্ডেক্স নিয়ে চিন্তিত হওয়ার কিছু যথেষ্ট ভালো অবস্থায় আছে, মনোবল রাখতে হবে। কিছু কিছু সময় শেয়ার ক্রয় করতে হয়, কিছু কিছু সময় শেয়ার আবার সেল করে দিতে হয়। তো আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে একটু অবজার্ভ করলে ভালো কিছু করা যায়। তো সেই জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। মার্কেটে কিন্তু আসলে ধৈর্যবানদের হাতেই টাকা আসে বা
আর যারা অধৈর্য হয়ে পড়েন তারা কিন্তু কিছুই করতে পারেন, এদিক ওদিক ছুটাছুটি করেন এই স্টক থেকে বা আরেক স্টকে যাবেন, দেখেন ওই স্টকটাও কিন্তু ডাউন ট্রেন্ড থাকতে পারে। সেই জন্য একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। অবশ্যই স্টপ লস নিয়ে আপনি বিনিয়োগ করবেন, স্টপ লস মাথায় রাখবেন। আর মার্কেটে কখনো ইমোশনাল হওয়া যাবে না, কোনো স্টকের প্রতি বেশি আপনার মায়া করা যাবে না। স্টক তার গতিতে চলবে, আপনি আপনার বিজনেস চালিয়ে যাবেন। সেক্ষেত্রে যখনই আপনি স্টপ লস সিট করবে, আপনি সাথে সাথে বেরিয়ে আসাই সবচেয়ে যুক্তিযুক্ত ব্যাপার। আর যদি আপনি মনে করেন যে না আমি দেখতে চাই, সেটা আপনার ব্যাপার, তবে মানসিকভাবে সবসময় চাঙ্গা থাকা উচিত। তো এনিহাও এই ছিল হচ্ছে একটা একটা ওভারভিউ ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স এবং আগামীকালকের প্রেডিকশন নিয়ে। এখন আমি কয়েকটি স্টক নিয়ে আলোচনা করতে, যা আপনাদের কাছ থেকে রিকোয়েস্টেড ছিল কিছু স্টক, তার মধ্যে একটি স্টক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে হাক্কানি পাল। তো এই স্টকটি নিয়ে নতুন করে কিছু বলা নাই, এটা ভালো একটি স্টক, বি ক্যাটাগরি। তারপর আমরা একটু প্রোফাইলটা দেখে যাই। এটা হচ্ছে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, বি ক্যাটাগরি স্টক। এটার একটা আমি গ্রোথ নিয়ে কথা, অন্যগুলো নিয়ে কথা বলে নাই, গ্রোথটাই দেখি। তো এটা কিন্তু গত 15 দিন ধরে কিন্তু এটা পেজে আসছে, আর লাস্ট 30 ডেজে কিন্তু 1%, অর্থাৎ এই লাস্ট 30 ডেজে কিন্তু আপ ডাউনের মধ্যে দিয়েছিল। লাস্ট 15 ডেজ থেকে কিন্তু এটা ইউ টার্ন একটা নিচ্ছে। আর ওয়ার্ল্ড ইয়ারে কিন্তু 26%, লাস্ট 6 মান্থে 9%, অর্থাৎ এই স্টকটি কিন্তু এখন একটু আপ ট্রেনে যাওয়ার প্ল্যান করতেছে, আপসুইং করে করে যাবে। তো এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে যেটা, আজকের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল না। আর এর পাশাপাশি ভলিউমও কিন্তু কম হয়ে গেছে, কারণ শেষ দিকে কিন্তু বিক্রির প্রচুর প্রেশার ছিল। তা আমরা যদি একটু 1 আওয়ার টাইম ফ্রেমে দেখে নিই, তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন 1 আওয়ার টাইম ফ্রেম যেটা ছিল, একটার থেকে কিন্তু প্রচুর বিক্রির চাপ ছিল একটার সময় থেকে। আবার 2টার সময় কিন্তু ওই জাস্ট লোয়ার ল্যান্ডে পড়েছিল, 80 টাকা পড়েছিল, কোনো মুভমেন্ট কিন্তু ছিল না। তার মানে এখানে কিন্তু খুব একটা বাই হয় নাই, সেল কিন্তু প্রচুর হয়েছে, হচ্ছে সেল ভলিউমটা অনেক বেশি আর বায়ার কিন্তু কম। তো সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে আগামীকালকে হাক্কানি পালটা হয়তো একটু ডাউন ট্রেন্ডে আসতে পারে। সেক্ষেত্রে সাপোর্ট পয়েন্ট হচ্ছে 79 টাকা 20 পয়সা। আর এটাও যদি রেসপেক্ট না করে, তাহলে 78 টাকা 30 পয়সা, এখানে কিন্তু তার একটা ভালো সাপোর্ট রয়েছে, এখানে তো ঘুরতে পারে, তবে হয়তো এতটুকু নাও যেতে পারে। তবে 79 টাকা 20 পয়সা বা আশপাশে, তার 79 টাকা এই লেভেল থেকে হয়তো আগামীকালকে বা পরশু দিন হয়তো এখান থেকে এটা ঘুরে যেতে পারে। আর এক্ষেত্রে তার বড় চ্যালেঞ্জ হচ্ছে 84 টাকা। এই 84 টাকা লেভেলে কিন্তু সে বেশ কয়েকবার মে মাস একবার ট্রাই করেছিল, পাশাপাশি জুন মাসও ট্রাই করেছিল, বাট ওভারকাম করতে পারে নাই। সেই জন্য আপাতত স্টকটির জন্য 84 হচ্ছে তার জন্য বড় একটা চ্যালেঞ্জ বা বাধা। এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু নতুন করে আরও অনেক দূর যাওয়ার সুযোগ আছে। তো সেক্ষেত্রে আগামীকালকের ক্ষেত্রে বলবো যে যারা বাই করার সুযোগ পাচ্ছেন, কারণ স্টকটি কিন্তু 84 যাবে, খুব শীঘ্রই যাবে। সব প্যাটার্নই তার ঠিক আছে, ভলিউমও সব ঠিক আছে। তো আগামীকালকে হয়তো আপনারা একটা অপরচুনিটি পেতে পারেন, যারা হাক্কানি পালে নতুন করে ইনভেস্ট করতে চান। আর যারা আছেন, আমি বলবো একটু ধৈর্য ধারণ করতে পারেন। খুব শীঘ্রই স্টকটি কিন্তু 84 যাবে, 84 পার করতে পারলে কিন্তু নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করবে। তো এটা ছিল হাক্কানি পাল নিয়ে কথা বলা। আর পাশাপাশি ডোমিনেজ একটা নতুন একটা, আমি বলবো আর একটা মাল্টি ব্যাগার স্টক হতে যাচ্ছে ডোমিনেজ কিন্তু খুবই ভালো ইনস্টিটিউশন, কিন্তু এখানে চমৎকার বিনিয়োগ করতেছে। আমি এই জন্যই মূলত এটাকে আলোচনা নিয়ে আসছি। যদি এটা বি ক্যাটাগরি, বাট এটা কিন্তু আরেক ফাইন ফুডস হতে যাবে। একসময় ফাইন ফুডসও কিন্তু এরকম ছিল, এখন কিন্তু ফাইন ফুডস ধরাছোঁয়ার বাইরে, অনেক উপরে। তো ডোমিনেজ বর্তমানে যেভাবে আগাচ্ছে এবং তার ইনস্টিটিউট যে পরিমাণ কিনতেছে স্টকটিকে, বিশেষ করে 74 টাকা লেভেলে বেশি কেনা হচ্ছে। 74 টাকা লেভেলে যারা যদি পান কখনো ডোমিনেস যদি নিতে পারেন, তাহলে হয়তো আগামীতে অনেক ভালো কিছু করে। কারণ 74 টাকার এটা আমি দেখছি যে অনেকে কিন্তু এটা বড় বড় কোটি কোটি টাকার কিন্তু এটা কেনা হচ্ছে ডোমিনেস। তো ডোমিনেস নিয়ে একটা কথা আমি বলতে চাই যে দেখেন 1 ইয়ারে তার 654% গ্রোথ নিয়ে আগাচ্ছে। তার মানে কী পরিমাণ তার গ্রোথ দেখেন, একটানা কিন্তু সে উপরে চলে যাচ্ছে। তো 1 ইয়ারের জন্য গ্রোথ হলো 654%, 6 মান্থের জন্য গ্রোথ 187%, লাস্ট 3 মান্থস ধরে তার গ্রোথ 66%, আর লাস্ট 1 মান্থে ছিল একটু এই যে ডাউন, জাস্ট এখানে কনসোলিডেশন হয়েছে, এখানে শেয়ার এখানে কেনা হয়েছে অনেক, কিন্তু এরকম মুভমেন্টে যায় নাই। যেহেতু ইনস্টিটিউট এখানে অনেক শেয়ার কিনতেছে, যে কিন্তু হঠাৎ করে দেখবেন যে একটা কিন্তু বড় একটা লাভ দেবে, সে এরকম করে যাবে এরকম, এবং অনেক দূর যাবে স্টকটি। তো এটার চমৎকার পারফরমেন্স। তো যারা ডোমিনেজ নিয়ে আছেন তারা তো অবশ্যই ভালো করবেন, আর যারা নতুন করে বাই এন্ট্রি করতে চান, আমি মনে করি যে এই স্টকটি আপনাকে হতাশ করবে না। আর এই ক্ষেত্রে আমরা যদি ক্যান্ডেলের দিকে তাকাই, তাহলে দেখব যে তার যে রিসেন্টলি যে
লোয়ার লোটা ক্রিয়েট করেছে সেটা কিন্তু 64.4, এই জায়গায় যদি আসতে পারে তাহলে তো গুড, আপনার অনেক ভালো, যে মনে হয় সম্ভাবনা এখন না, একটু পরে আসতে পারে হয়তো। আর যদি পেয়ে যান তাহলে খুবই ভালো হবে। আর নর্মালি 74টা আপনি ধরতে পারেন, 74 এই লেভেলে কিন্তু বেশি পরিমাণ বাই হচ্ছে। যদি এখানে টাচ করে 83.8 আর 83 টাকা 80 পয়সা রিসেন্ট যে হায়ার হাই সর্বোচ্চ হাই এখন পর্যন্ত তার ইতিহাসে, এটা অনেক দূর যাবে। তো এটাকে যদি ওভারকাম না করতে পারে তাহলে হয়তো এখান থেকে হয়তো একটা ডাউনফল করে আবার কিন্তু এখানে হয়তো রিটেস্ট করতে পারে, আর না করলেও হয়তো এই লেভেলও আসতে পারে, 71ও আসতে পারে। হ্যাঁ, যদি এখানে 64-এর রিটেস্ট না করে তাহলে 74 আসতে পারে, বা এই পাশে এখানে 74ও আসতে পারে, বা এখানে 71ও আসতে পারে। তো এই 71-74-এর মাঝে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, বাই করতে পারেন, তাহলে কিন্তু স্টকটি আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আর আজকের ক্যান্ডেল নিয়ে যদি বলি, এটা কিন্তু যথেষ্ট ভালো একটা ক্যান্ডেল, এখানে বায়ারদের কন্ট্রোলে ছিল, নতুন করে এই যে বায়ার এখানে আসছে এই রেটে। তো সেক্ষেত্রে তার সম্ভাব্য রেজিস্ট্যান্স 83 টাকা 80 পয়সা, যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে নতুন যা করবে সবই রেকর্ড হবে তা নতুন করে। আর যদি এটাকে ওভারকাম না করতে পারে তাহলে কিন্তু আস্তে আস্তে একটু কারেকশন ফেজে এসে, যে বললাম এই লেভেলগুলো টাচ করে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনার ভালো একটা প্রফিট টেক করার সম্ভাবনা থাকবে। এই ছিল ডমিনেন্স। আর নেক্সট স্টকটি নিয়ে কথা হলো সেটা হচ্ছে ইজেন নিয়ে কথা বলার পূর্বে আমি যদি তার দেখে আসি, গ্রোথটা দেখে আসি, তো লাস্ট 15 ডেজে 8% ধরে গ্রোথে আছে, আর 30 ডেজে এক মাসে ধরে 7%, 3 মান্থে 27%, 6 মান্থে 39%, 1 ইয়ারে 36%। তার মানে এই স্টকটি কিন্তু অ্যাভারেজে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভালো মোটামুটি একটা গ্রোথ নিয়ে যাচ্ছে। শর্ট টার্মের জন্য যারা ইনভেস্ট করতে চান, আমার মনে হয় এখান থেকে যারা অনেক সময় ট্রেডিং করতে চান এক মাসের জন্য বা 20 দিনের জন্য টাকা খাটাতে চান, তার জন্য 7-8%, 10%-এর জন্য কিন্তু এই স্টকটি একটা ভালো স্টক হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে আমরা যে চার্টটা ফোকাস করি, তো চার্টে যদি ফোকাস করি তো আজকে এটা যে যথেষ্ট সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু আপ ট্রেন্ডের আপসুইং ডাউনসুইং আপসুইং করে চমৎকারভাবে কিন্তু স্টকটি এগিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ইজেনের তার যে সামনে যে বাধাটা সেটা হচ্ছে 29 টাকা লেভেলে, এই 29 টাকা লেভেলে টাচ করে কিন্তু ওভারকাম করতে পারে নাই, সেটা হচ্ছে সেপ্টেম্বর 2025 সালে। এবার ওখানে টাচ করবে 29 টাকা টাচ করে, যদি এটাকে ওভারকাম করতে না পারে তাহলে ওভারকাম করতে পারবে না, কারণ এটা ভালো একটা হার্ডেল, এখান থেকে টাচ করে কিন্তু উপরে যাবে না, টাচ করে আবার কিন্তু সে একটু কারেকশন ফেজে এসে 27 টাকা বা এই লেভেলগুলোতে 26-27 টাকা লেভেল হয়তো আসতে পারে। আসার পরে এখানে একটু কনসোলেশন হবে, তারপর কিন্তু আবার ট্রাই করবে 29 টাকা, যদি এটা ওভারকাম করতে পারে এইভাবে করে কিন্তু 33 টাকার মধ্যে যাবে, তারপরে তো অন্য ব্যাপার দেখা যাবে। তবে মাথায় রাখতে হবে যে আপনাকে 29 টাকা লেভেল যাবে, যাওয়ার পর আবার কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে কনসোলেশন এখানে হবে, এখানে কিন্তু অনেকগুলো বাই হবে। হ্যাঁ, হওয়ার পর আবার ট্রাই করবে, এখানে যদি এটাকে ওভারকাম করতে পারে ভালো, না হলে আবার কিন্তু নিচে আসবে। অর্থাৎ এই বাধাটাকে অতিক্রম করতে থাকলে ভালো কিন্তু টাকার প্রয়োজন, মানে মানি ফ্লো ক্যাপিটাল যদি না থাকে, হ্যাঁ লিকুইডিটি যদি না থাকে তাহলে কিন্তু ওভারকাম করা সম্ভব না। সেজন্য ক্যাশ ফ্লোটা অবশ্যই বাড়ানোর জন্য অনেক সময় স্টকের প্রাইসটা কিন্তু কমানো হয়। তো এটা আপাতত যারা আমি বলবো শর্ট টার্মের জন্য বিনিয়োগ করতে চান অল্প কিছুদিনের জন্য, তারা কিন্তু এই স্টকটি থেকে 29 টাকা লেভেল পর্যন্ত যাবে, তারপরে হয়তো একটু বাড়তে পারে, তারপর কিন্তু ডাউন ট্রেন্ডে আসে আবার করতে। তো স্বল্প সময়ের জন্য আপনি এখান থেকে একটা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আপনি আগামীকালকে যদি একটু কম রেটে পান, যে 27 টাকা 50 আশপাশে যদি পেয়ে যান, বা 27 টাকা 40-30, তাহলে কিন্তু আপনার প্রফিট মার্জিনটা বেটার থাকবে। তো আশা করি মেসেজটা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো উদ্দেশ্য এটাই যে আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প করা, আর আমার এই ভিডিওটা এখান থেকে একটা এডুকেশনাল পারপাসে করা। এবং আবারও বলবো যে আপনি আপনার চিন্তা চেতনার মধ্যে দিয়ে বিনিয়োগ করে ভালো। আমি জাস্ট আপনাকে একটা হিন্টস দিই, আপনি যদি সেই পয়েন্টগুলো কাজে লাগিয়ে কোনো স্টকে ইনভেস্ট করেন, আমার মনে হয় আপনি লুজার হবেন না। তো শেষ করার পূর্বে আমি আবার রিকোয়েস্ট করবো আমার স্টক ভিশন বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি প্রতিদিনই কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।